দাদা, এ দাদা ওঠ, এ দাদা ওঠ না, এ দাদা। ও মা দেখো না, দাদা উঠছেই না। ও মা বলো না উঠতে, আমার তো দেরি হয়ে যাচ্ছে, নাকি বাসটা পাবো না। এ দাদা ওঠ না। এ যা তো। আমার বাস মিস, আমার টিউশন আছে, টিউশনের পর গানের ক্লাস আছে, আমার দেরি হয়ে যাবে না। কি রে বাবু, তুই কখন থেকে উঠতে বলছিস রে? তো দেরি হয়ে যাচ্ছে নাকি? আরে ওঠ না। আর শোন, ওসব গান টান তোকে আর করতে হবে না, গান টান তোকে ছাড়তে হবে এবারে। আর তোকে আজ থেকে আর বাঁচিয়ে যেতে হবে না, তোর দাদা তোকে দিয়ে আসবে। কেন গান করে ছাড়তে যাবো? আর দাদা আমাকে রোজ দিতে যা আনতে যা করবে তো? বাঁচিয়ে যেতে আমারও ভালো লাগে না। আমার তো খেয়ে দে কাজ নাই, শুধু তোকে নিয়ে প্রতিদিন যাওয়া আসা করি। একদম বেশি বকিস না, একদম বেশি বকিস না। আর শোন, তুই যতক্ষণ বাইরে থাকবি ততক্ষণ আমার চিন্তা, যতক্ষণ না বাড়িতে ঢুকবি ততক্ষণ আমি চিন্তা মাথায় নিয়ে বসে থাকবো। যা দিনকাল পড়েছে, কি করে কাউকে বিশ্বাস করি বলতো? কি হলো দেখতে পেলি না তুই? ওই ডাক্তার মেয়েটার কি হলো? ওটার শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ওটার কাজের জায়গা ছিল, তারপরেও কি হলো? কি অবস্থা করলো ওরা? শোন, এবার থেকে রোজ তোর বাবা না হলে তোর দাদা, কেউ না থাকলে অন্তত আমি তোকে দিতে যাওয়া আনতে যাওয়া রোজ করব। তুই একা একা মোটেও আর বাসে যাতায়াত করবি না। এটা তুমি ঠিকই বলেছো, মেয়েরা কোথাও নিরাপদ নয়। আর শোন, তুই তোর দাদাকে রাখিটা পরিয়ে নে, পরিয়ে ড্রেস চেঞ্জ কর, কুর্তি পর, বুঝলি? ওড়না নিবি কিন্তু অবশ্যই। কেন? দুদিন আগে তুমি বললে নতুন সালোয়ার কামিজটা পরে যেতে, সেদিনও তো গায়ে ওড়না ছিল, তারপরে তো বাসে ওরা, ছি, ওরা মানুষ। তো তুই কেন চুপচাপ ছিলিস? কেন চিৎকার করিসনি? ওদের গায়ে ঠাটে চড় মারতে পারিসনি? প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে যখন সরিয়ে যেতে বললাম বেশি বেশি করে গায়ে হাত দিতে লাগলো। আমি যখন চেঁচালাম তখন অন্য একটা লোক আমাকে বললো আমার যদি বাসে করে যেতে এত প্রবলেম, আমি যেন প্রাইভেট গাড়িতে যাওয়া আসা করি। ওরা ভীষণ বদমাশ, ওদের নিজেদের মধ্যে একতা আছে, তবু আমাদের মধ্যে একতা নেই, আমাদের কোনো সেফটিই নেই। এর জন্যই তো বলছি নিজে স্ট্রং হওয়া যায়, নিজের সমস্যার সমাধানটা নিজেকেই করতে হবে। আরে বাবা মা আমি তোকে এভাবে কদিন আগলে রাখতে পারবো? এর থেকে তো ভালো নিজের অন্যায় জবাবটা নিজেকেই দিতে পারিস। আমি তো জানি একটু পরেই হ্যাংলার মতো রাখির গিফট চাইবি। এই নে তোর এবারে রাখির গিফট, তোর ক্যারেটের ফর্ম। এখনকার যা দুনিয়াতে আমরা বাস করছি, এখন আর নাচ গান শিল্প চর্চার কিচ্ছু লাভ নেই, বাঁচা যাবে না। তোর সঙ্গে যদি কেউ অন্যায় করে সঙ্গে সঙ্গে মেরে দিবি, বলে দিবি তোর দাদা বাবা আছে, তোর হয়ে তোর কেসটা তোর দাদা বাবাই দেখে নেবে। আচ্ছা হ্যাঁ রে, আমরা মেয়েরা যদি আমাদের ঘরের সব কাজকর্ম ফেলে রেখে, আমাদের সব কিছু কাজকর্ম ফেলে রেখে কেয়ার শিখতে যাবো, তাহলে সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি কি করতে বলতো? সরকার আমাদের নিরাপত্তা যদি সুনিশ্চিত না করতে পারে, আমাদের সুরক্ষা যদি সুনিশ্চিত না করতে পারে, তাহলে আমরা ট্যাক্স দিচ্ছি করতে। কেন? ওই টাকা দিয়েই তো অনুদান দেবে, আর বলবে তু অনুদানটা নিয়ে যা আর ভোটটা দিয়ে দিবি। আরে আইন যদি সাধারণ মানুষের পাশে না থাকে, তাহলে সাধারণ মানুষকেই তো আইনটা ভাঙতে হবে। আর ওরা যদি সুরক্ষা না দিতে পারে, তাহলে সুরক্ষা ব্যবস্থা নিজেকেই করতে হবে, ঠিক আছে? কিন্তু আবার যদি আমার ভয় করে? কি গান শিখেছিস, ভুলে গেলি? রবি ঠাকুরের গানটা, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, আমারে তুমি করিবে ত্রাণ এই নহে মোর প্রার্থনা। তোরাই তো আমাদের রক্ষা করিস, আর আমাদের কর্তব্য তোদেরকে রক্ষা করা।